আমি যখন ছোট তখন বাবা এত ব্যস্ত যে বাবার বসে আমাকে আদিক্ষেতা করার মতো দেখাতো, যে একটা 2 বছরের মেয়েকে বসে আমি সারেগামা শেখাই। তখন বাবা ওয়াজ স্ট্রাগলিং ফর হিজ ওন আইডেন্টিটি, ফর হিজ ওন লাইফ। আমি ওনার লাইফ হিস্ট্রি যেটুকু শুনেছি, জানি না সত্যি কিনা, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, যে অসম্ভব স্ট্রাগল করে একটা সময় শ্যামনগর স্টেশনে ডাব বিক্রি করেছেন। সত্যি কথা? শ্যামনগর স্টেশনের ডাব নয়, শ্যামনগর স্টেশনের ডাব আমার ঠাকুমা তাঁত চালাতেন বাড়িতে, হ্যান্ডলুম, সেইগুলো বাবা পাড়ায় গিয়ে বিক্রি করতেন। সেই রকম কাঁথা সুজনি এখনও শ্যামনগরে বিভিন্ন মানুষের বাড়িতে আছে, যেগুলো আমার ঠাম্মার হাতে বোনা। কারণ আমার দাদু, মানে ঠাকুর দাদা আর কি, গ্রামের ছোট প্রাইমারি স্কুলের টিচার ছিলেন, ওখানে পড়াতেন। আর ঠাম্মা তাঁত চালাতো। সেই বাড়ির ছেলে যা করতে পারে, নারকোল বিক্রি করতো, ডাব বিক্রি করতো, সুপুরি বিক্রি করতো, কাঁথা সুজনি বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করে আসতেন। শ্যামনগর বাজারে যখন বাবা যেতেন, এই যে মাছ, ইলিশ মাছের কথা আমরা বলছি, শ্যামনগর বাজারে যখন বাবা যেতেন তখন যেদিকে বড় মাছ টাছগুলো থাকতো, সেখানে বাবা গেলে ওরা ধাক্কা মেরে ফেলে দিত, যে ওইদিকে চারাপোনা আছে, ওদিকে যাও, তুমি তাঁতি বাড়ির ছেলে আবার এদিকে কী করছো, কারণ এই মাছ তো কিনতে পারবে না। সেই জন্য আমি যখন ছোটো ছিলাম আমি দেখতাম বাবা বাজার থেকে এত বড় বড় মাছ, তার ওই যে মুখে দড়ি বেঁধে যেরম করে দেয় ওরম করে নিয়ে আসতেন। আর মা ভীষণ রেগে যেতেন যে কি করে কাটবো, অত বড় মাছ বাড়িতে কাটা যায়? তো বাবা তখন বলতেন, না, আমি পুতুলকে দেখাতে চাই যে বড় মাছ এরকম দেখতে আমি কিনতে পারি, আমি দেখিনি, আমি দেখতে পারিনি। তো আমি সেই বাড়ির মেয়ে এবং সেই মানুষটার মেয়ে। আমাদের ট্যাক্সি চড়াটা লাক্সারি ছিল। বাবার যখন যখন গান হতো তখন ট্যাক্সি চড়তাম। ট্যাক্সি চড়াটা ওয়াজ লাইক আই ইউজ টু লুক ফরওয়ার্ড টু একটা ট্যাক্সি রাইড। সো বাবার জীবনের উপর তো একটা ফিল্ম হতে পারে একদম। From a refugee to a celebrity is not one lifetime's journey. It's absolutely not for one lifetime. But he has lived it and we have seen it. আমরা সেটা দেখেছি। I'm very unapologetically me. এবং with a lot of pride. বিকজ এই জার্নিটা না আমার বাবার থেকে, আমার দাদুদের থেকে শুরু হয়। মানে যে সময় ওরকম অবস্থা ডাব বিক্রি করতে হয়, সেই সময় রিজার্ভ ব্যাংকের অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার ঠাকুরদাদা ছিঁড়ে ফেলে দিয়েছিলেন। কেন? বাবাকে বলেছিলেন যে শিয়ালদা স্টেশনে যাবে, গিয়ে দেখবে কটা ব্যাংকের কেরানি আছে, নো অফেন্স টু যারা ব্যাংকে কাজ করেন, বাট দেখবে কটা ব্যাংকের কেরানি আছে আর কটা আর্টিস্ট আছে। আমার ছেলে বেঁচে থাকলে শিল্পী হবে, না তোমার ছেলে লাগবে না। এইরকম বাবা থাকলে এরকম ছেলে হয়। চমৎকার। এটা দিস ইজ দ্য ফ্যামিলি দ্যাট আই এম প্রাউড। তোমার ছেলেও তো তানপুরা নিয়ে এত বাচ্চা ও গাইছে। আমার ছেলে তো জন্মে থেকে দেখেছে বাড়িতে 5টা তানপুরা আছে। আমার তো 20 বছর বয়স পর্যন্ত আমার নিজের তানপুরা ছিল না। তাই? আমার প্রথম জোড়া তানপুরা, যেটা একটা গাইয়ের থাকে আর কি, সেটা আমাকে প্রথম আমার 20 বছর বয়সের জন্মদিনের গিফট ছিল। আমার একটাই জন্মদিন পালন হয়েছে বড় করে আর কি, লোকজন ডেকে, যখন আমার 20 বছর বয়স হয়েছিল, তখন বাবা আমাকে একটা জোড়া তানপুরা দিয়েছিলেন। সেটা আমি এখনো ব্যবহার করি। অজয় চক্রবর্তীর ইতিহাস এবং লড়াই শুনতে শুনতে সত্যি সম্মোহিত হয়ে যাওয়ার মতো।